গাড়িতে থাকেন, বাড়িতে থাকেন, দোকানে থাকেন, আজান হয়েছে, just you have to stop all kinds of work, just you have to go to mosque। ঠিক কিনা কথা জোরে বলেন না? সাথে সাথে সব বন্ধ করতে হবে আপনাকে। এটা যদি করতে পারেন তাহলে আপনি আল্লাহকে মনে রেখেছেন। এমনি পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগের দিন আপনি জায়নামাজে বসে আছেন, পরীক্ষার রেজাল্টের আগের দিন একেবারে জায়নামাজের মাথা ছিঁড়ে ফেলতেছেন সিজদা করতে করতে। এটা তো আপনি আল্লাহকে স্বার্থের জন্য রাখলেন। আপনি আল্লাহর সাথে লিন করেন, মোহাব্বতের সম্পর্ক করেন। আপনি জৈনুল আবেদিনকে যদি বছরে একদিন ফোন দেন, জৈনুল আবেদিন হয়তো আপনাকে চিনবে না। যদি মাসে একদিন ফোন দেন, জৈনুল আবেদিন আপনাকে চিনবে। যদি সপ্তাহে একদিন ফোন দেন, লাইন কেটে নিজে ব্যাক করব। আর ডেলি যদি একদিন ফোন দেন, বলবো বাদুগর বাজারে দাঁড়াও, আমি এখন আসতেছি। ঠিক কিনা কথা জোরে বলেন না? এটা বোঝেন, আল্লাহটা কেন বোঝেন না? আপনি ফজর পড়েন, জোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, এশা পড়েন, সুন্নাত পড়েন, নফল পড়েন, দেখবেন মন ছটপট করছে মসজিদের জন্য। এরপরে তাহাজ্জুদ পড়েন। যেই বন্ধু 24 ঘন্টা কোচিং করে যা শিখবে, আপনি 2 ঘন্টা পড়তে বসলে তা শেখা হয়ে যাবে। জ্ঞান দেওয়ার মালিককে, এই ক্ষমতা কার আছে? 10 ঘন্টার লেখাপড়া 1 ঘন্টায় শিখিয়ে দিতে পারে কে? 1 ঘন্টার লেখাপড়া 1 মিনিটে মাথায় ঢুকিয়ে দিতে পারে কে? আল্লাহ।